আসসালামু আলাইকুম দর্শক, অনেক খারাপ খবর বা দুঃসংবাদের মধ্যে একটি ভালো খবর। বাংলাদেশিদের জন্য আংশিকভাবে ভিসা চালু করছে ওমান। ওমান বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত শ্রম বাজার, বহু শ্রমিক সেখানে কাজ অতীতে করেছে, এখনো করছে, কিন্তু আস্তে আস্তে কমে গেছে। কেননা এত বেশি জালিয়াতি হয়েছে, অনিয়ম হয়েছে, যার কারণে তারা এক পর্যায়ে বন্ধ করে দেয়। সেই বন্ধ দুয়ারটা আবার খুলছে আংশিকভাবে। এখন সেটি আমরা হজম করতে পারবো কিনা, সেটি কাজে লাগাতে পারবো কিনা, নিয়ম মাফিক যা যা করার দরকার সেগুলি করতে পারবো কিনা, যদি করতে পারি তাহলে হয়তো অবারিত হবে, নাহলে আমাদের এই চরম খারাপ সময় আবার বন্ধ হয়ে যাবে। এবং এটি হয়েছে, যেমন আজকে মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ, বলতে গেলে রোমানিয়া বন্ধ, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। ফলে আমাদের এখন যে পরিমাণ মানুষ ছুটছে বিদেশে, সাগর পাড়ি দিয়ে, জঙ্গল ভেতর দিয়ে, জীবনকে হাতে রেখে ছুটছে মানুষ। যেভাবেই হোক তারা বাংলাদেশ থেকে বেরোতে চায় এবং বাইরে তারা কর্মসংস্থান দিয়ে তাদের নিজের জীবনকে নিরাপদ করতে চায়। কিন্তু এই নিরাপদ করতে যে তারা যে পরিমাণ ঝুঁকি নিচ্ছে, অবৈধতার আশ্রয় নিচ্ছে, তার ফলে বাংলাদেশ সম্পর্কে বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের নাম বা পরিচয়, সেটি এখন আতঙ্ক তৈরি করছে বিভিন্ন দেশে দেশে। ওমান সরকার বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরিতে ভিসা চালু করবে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক এই কথা জানিয়েছেন। এটি তথ্যসূত্র হচ্ছে টাইমস অফ ওমান, মাসকাট, ওমানের রাজধানী। আচ্ছা, যে শ্রেণীগুলোর মধ্যে আংশিক চালু করবে বলা হচ্ছে, তাতে আছে পারিবারিক ভিসা, উপসাগরীয় সহযোগিতা সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা, চিকিৎসা ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাব রক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিসিয়াল ভিসা। গত বছরের 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করে ওমান। কত লজ্জাস্কর ব্যাপার! তার মানে ভ্রমণ ভিসায়ও আপনি যেতে পারবেন না ওমান, এমন একটি অবস্থা ছিল। এরপর থেকে দেশটিতে বাংলাদেশিদের যাওয়া 50% বেশি কমে গেছে। গত সেপ্টেম্বরে দেশটিতে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ছিল 28,201, কিন্তু আরো অনেক বেশি ছিল, কয়েক গুণ বেশি ছিল। সেটা কমতে কমতে এখন এই অবস্থা। গত 31 অক্টোবর জারি করা এক পরিপত্রে রয়্যাল ওমান পুলিশ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু স্থগিত করার বিষয়টি জানিয়েছিল। ওই নিষেধাজ্ঞার পর মাসকাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে বলেছিল, এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। আচ্ছা, এখানে যেটি বলা হচ্ছে যে গত বছর 31 অক্টোবর সব ধরনের ভিসা বন্ধ করে, তারপরে 50% কমে গেছে এবং এখন গত সেপ্টেম্বরে দেশটিতে নাগরিকদের যাওয়ার সংখ্যা 28,201। এখন প্রশ্ন হলো যে এই সব দেশগুলো, যে সমস্তগুলো বন্ধ হয়ে গেছে বা নাজুক অবস্থা, যেমন মালয়েশিয়ায়, এটি সিন্ডিকেট যদি বন্ধ করা না যায় তাহলে এটার ভবিষ্যৎ একেবারেই শেষ। সম্ভবত এই মাসেই বন্ধ হয়ে যাবে, এরপরে আর তারা নতুন করে লোক নেবে না। অসংখ্য মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে, কাজের তুলনায় প্রচুর পরিমাণ মানুষ বেড়ে গেছে আরো অনেকগুলো দেশে। তো এখন এই বন্ধ দুয়ারগুলো যদি না খোলা হয় তাহলে আমাদের রেমিটেন্সের আশার যে প্রবাহ সেটিও কমতে থাকবে, সংকটে পড়বে বাংলাদেশ। মোট কথা, এগুলো ব্যাপারে আমাদের নীতি নির্ধারকরা যথেষ্ট পরিমাণ চিন্তিত কিনা বা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।